গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে 25th অফ জানুয়ারি। তো আজকে একটু সকাল থেকে একটু ব্যস্ত, কেন কি তোমার আজকে হচ্ছে গিয়ে 26 যেহেতু কালকে, তো আজকে সব স্কুলেই মোটামুটি ফাংশনের জন্য বাচ্চাদের রেডি করে পাঠাতে বলেছে। তো কেউ রেডি করে দিয়েছি, আর ওর এখন স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেছে। ও রেডি, চলো তাহলে দেখাচ্ছি ও কেরম সাজলো। টান টানা, দেখি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। চলো চলো দেখ, এদিকে আসো, বলো কেমন লাগছে তোমাকে? তোমাকে কলকাতার রসগোল্লা লাগছে, খুব সুন্দর লাগছে, সরস্বতী লাগছে, সরস্বতী, তাই না? তুই না চোখগুলো দেখাও তোমার, বিগ বিগ আইস। বাবা কত বড় আইস, খুব হ্যাপি সাজুগুজু করে, সাজুনি পিসি আমার। তো চলো তাহলে এবার স্কুলে রওনা দিতে হবে, দেরি হয়ে যাচ্ছে, রেডি হওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে প্ল্যান হচ্ছে গিয়ে তোমার, আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে চিকবাল্লাপুরে। তো চিকবাল্লাপুরটা হচ্ছে গিয়ে ব্যাঙ্গালোরের একটা আলাদা ডিস্ট্রিক্ট। আর আর চিকবাল্লাপুর তোমার ব্যাঙ্গালোর থেকে মোটামুটি তোমার 62 কিলোমিটার্স দেখাচ্ছে আমাদের এখান থেকে। তো মোটামুটি আমাদের এখন 1 ঘন্টা 1 hour 45 minutes লাগবে আমাদের যেতে। তো যাচ্ছি, গিয়ে দেখি কেমন, খুব ভালো না, রিলসে তো খুব ভালোই দেখা যায়। তো আমরা কখনো যাইনি, তো আজকে আমরা ভাবলাম যে চলো তাহলে যাওয়াই যাক, গিয়ে ঘুরে আসা যাক, অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে। আমরা চিকবাল্লাপুর যেখানে যাচ্ছি, এটা হচ্ছে কি আদি যোগী যে তোমার স্ট্যাচুটা আছে সেটা দেখার জন্য। আর এখন একটু অন্ধকার আসছে যেহেতু টানেলের মতো দিয়ে আছে। তো যাই হোক, তোমার ঈশা ফাউন্ডেশনের যে আদি যোগী, ওইটাতে আমরা দেখতে যাচ্ছি আজকে। আর এটা মোটামুটি তোমার নন্দী হিলসের কাছাকাছি। তো মোস্টলি নন্দী হিলস যখনই লোকে দেখতে যায় ট্রাই করে ওটাও দেখে আসার। তো আমরা এখন বিকেলবেলা বেরিয়েছি, তাই সকালবেলা বেরোনো সম্ভব ছিল না। আর তিনিরও তোমার স্কুলে ফাংশন ছিল, তো বিকেলবেলা এসে জন্য বেরোলাম। চলো তাহলে দেখা যাক কি আছে। আর হ্যাঁ, এইটা লেজার লাইটিং শো যেটা আছে, লেজার লাইটিং শোটা তোমার প্রত্যেক দিনই হয়, 7টার থেকে হয়। আর একটু ডিফার করে, যদি ওয়েদার খারাপ থাকে তখন একটু 19-20 হয়, বাট হয় সেটা। বাট বৃষ্টি হলে সেটা ওরা বন্ধই রাখে, কেন কি ইফেক্টটা না হওয়ার জন্য। তো যাই হোক, দুগ্গা করে বেরোলাম আমরা। আর আশা করছি কোনো বৃষ্টি হবে না। হ্যাঁ, খুব সুন্দর ওয়েদার করেছে। তো চলো লাইটিং শোটাও তোমাদের সাথে শেয়ার করব, আর ইয়েটাও, ঠাকুরের স্ট্যাচুটাও আমরা দেখি। পুরো রাস্তা এত সুন্দর কি বলবো। আর তার চেয়েও বেশি বড় কথা হচ্ছে সিনিক বিউটি। এত দিন পরে মনে হচ্ছে এত পাহাড় পর্বত দেখলাম। যদিও সেরমভাবে পাহাড় না, কিন্তু তাও পাহাড় তো দেখা গেছে। পাহাড়ে যেতে কে না চায়। চলো তাহলে আমরা এখন চলে এসেছি গেটের সামনে, আর এটা হচ্ছে গেটটা। রাস্তাগুলো তোমার পাহাড় কেটে বানিয়েছে, এসের জন্য তোমার দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয়েছে আজকে। মোটামুটি ভিড় সবসময়ই থাকে, আর দর্শনার্থী সবসময়ই আসে।
আর আমরা মোটামুটি কাছে পৌঁছে গেছি। আমরা গেট থেকে মোটামুটি 1.5 কিলোমিটারের মতন রাস্তা ভেতরে ঢুকিয়ে, তো আমরা মোটামুটি তোমার 15 to 20 মিনিটস ওখানেই লেগে গেছে, কেন কি আজকে যেহেতু পাহাড় কেটে কেটে বানিয়েছে তো রাস্তাতে একটু ভিড় ছিল, তো যেহেতু মুভিং ছিল তাও ঠিক আছে, কিন্তু আমরা আলটিমেটলি এসে পৌঁছেই গেলাম। এখন চলছে সন্ধ্যা আরতি, আর তাই আমরা সবাই বসেছিলাম, আর সবাইকে বসতেও বলা হচ্ছিল কেন কি লাইটিং শোটা এখনই শুরু হবে। লাইটিং শোটা শুরু হওয়ার আগে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে তোমার শিবের যে স্ট্যাচুটা আছে সেটা হচ্ছে গিয়ে 112 ফিট উঁচু, মানে ভাবতে পারছো কতটা উঁচু। আর লাইটিং শো তো আর মানে দেখার মতন, জাস্ট দেখার মতন, দেখতে থাকো।
ত্রিশূলটা দেখতে পাচ্ছ, এই ত্রিশূলটা আগে ছিল না, এটা রিসেন্টলি তোমার ইনগ্রেশন হয়েছে মকর সংক্রান্তির দিন 15th of Jan। আর ত্রিশূলের সাথে সাথে নন্দীও তোমার নতুন ইনগ্রেশন হয়েছে। সো যারা দেখোনি এখনো ঝটপট চলে যাও, গিয়ে খুব এত সুন্দর ভিউ আর এত সুন্দর দর্শন করেছি, খুব ভালো লেগেছে। তো তোমরাও গিয়ে উপভোগ করতে পারো। তো খুব ভালো এনজয় করলাম আর খুব ভালো দিনটা কাটলো। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট সেকশনে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে।